20 অক্টোবর 2025 বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এবারের প্রতিপাদ্য ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান। পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ সহ উন্নয়নের প্রতিটি পদক্ষেপে প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য উপাত্ত। তথ্যই বলে দেয় আমরা কোথায় আছি আর কোথায় যেতে চাই। বাংলাদেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় পরিসংখ্যানই সেই নির্ভরযোগ্য দিক নির্দেশনা। অর্থনীতি থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে কৃষি, প্রতিটি পরিকল্পনার মূল ভিত্তি হল পরিসংখ্যান। বিশ্বমানের উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন গুণগত, মানসম্মত ও সময়োপযোগী তথ্য উপাত্ত। বাংলাদেশে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে অফিসিয়াল পরিসংখ্যান প্রস্তুতের মূল দায়িত্ব পালন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। 1974 সালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা পৃথক 4টি পরিসংখ্যান অফিসকে একীভূত করে প্রতিষ্ঠিত হয় BBS। 1975 সালে BBSকে প্রশাসনিক ও নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় পরিসংখ্যান বিভাগ। 2012 সালে এই বিভাগের নতুন নামকরণ করা হয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে BBS এখন জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার মেরুদণ্ড। 2013 সালে প্রণীত পরিসংখ্যান আইন জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে দিয়েছে আইনগত কাঠামো। এই আইনের অধীনে BBS দেশের সকল অফিসিয়াল পরিসংখ্যান সংগ্রহ, প্রস্তুত, প্রকাশ ও সত্যকরণ করে থাকে। BBS ব্যতীত সরকারের অন্যান্য সংস্থা কর্তৃক অফিসিয়াল পরিসংখ্যান প্রস্তুতের অনাপত্তি প্রদানের কাজটিও করে BBS। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত জাতীয় উপাত্ত সমন্বয় কমিটি সকল অফিসিয়াল পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের বিষয়টি সমন্বয় করে থাকে। BBS তথ্য সংগ্রহে অনুসরণ করে জাতিসংঘের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ও UN ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক (UNNCAF), হালনাগাদ, কৈকব ও SNA 2008-এর মানদণ্ড অনুসরণে প্রণীত হয় দেশের জাতীয় হিসাবের বিভিন্ন সূচকের প্রাক্কলন ও হিসাব সংকলন। BBS সরকারি ও বেসরকারি সংস্থা, গবেষক এবং আন্তর্জাতিক অংশীজনদের জন্য নির্ভরযোগ্য তথ্য উপাত্ত সরবরাহ করে থাকে। জনসংখ্যা, কৃষি, শ্রম, শিক্ষা, স্বাস্থ্য ও জনমিতি, পরিবেশ ও অর্থনীতি সকল ক্ষেত্রের পরিসংখ্যান BBS-এর হাত ধরে পৌঁছে যায় নীতি প্রণেতাদের কাছে। BBS আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ, মূল গণনা ও গণনা পরবর্তী যাচাই জরিপ, এই 3 ধাপে শুমারি কার্যক্রম সম্পন্ন করে থাকে। তথ্য সংগ্রহে ব্যবহৃত হয় ক্যাপি পদ্ধতি, যেখানে মাঠের তথ্য ট্যাবের মাধ্যমে সংগৃহীত হয়ে সরাসরি ক্লাউডে সংরক্ষিত হয় এবং ড্যাশবোর্ডের মাধ্যমে রিয়েল টাইমে মনিটরিং করা হয়ে থাকে। BBS পরিচালিত মূল শুমারিগুলো সাধারণত 10 বছর অন্তর পরিচালিত হয়। জনশুমারি ও গৃহগণনা হল দেশের সমগ্র মানুষের পূর্ণাঙ্গ তথ্যচিত্রের দর্পণ। অর্থনৈতিক শুমারি হল দেশের উৎপাদন ও কর্মসংস্থানের পরিপূর্ণ খতিয়ান। কৃষি শুমারি হল ভূমি, ফসল, মৎস্য, গবাদি পশু সংক্রান্ত প্রামাণ্য দলিল। কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এসব শুমারি দেশের সকল উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে কাজ করে থাকে। শুমারি ছাড়াও BBS সারা বছর নমুনা ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জরিপ পরিচালনা করে থাকে। প্রধান জরিপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (SVRS), মা ও শিশুদের পরিস্থিতি সম্পর্কিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে মিক্স, দেশের মানুষের দারিদ্র্য ও বৈষম্য সম্পর্কিত খানার আয় ব্যয় জরিপ (HAES), দেশের শ্রমবাজার, কর্মসংস্থান এবং বেকারত্ব বিষয়ক শ্রমশক্তি জরিপ (LFS), নারীর প্রতি সহিংসতা (VAO) জরিপ, উৎপাদন শিল্প প্রতিষ্ঠান জরিপ (SMI) এবং লিটারেসি অ্যাসেসমেন্ট সার্ভে। BBS আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কৃষি পরিসংখ্যান প্রস্তুত করে থাকে। কৃষি শুমারি পরিচালনার পাশাপাশি বছরব্যাপী 6টি প্রধান ফসলের নমুনা কর্তনের মাধ্যমে ফলন হার এবং দাগগুচ্ছ জরিপের মাধ্যমে আয়তন নিরূপণ করা হয়ে থাকে। এই তথ্য দিয়েই তৈরি হয় জেলার মোট ফসল উৎপাদনের হিসাব।
এছাড়াও বছরব্যাপী 140টি অপ্রধান ফসলের জেলাভিত্তিক উৎপাদনের হিসাব নিয়মিতভাবে প্রকাশ করা হয়ে থাকে। বিবিএস দেশের জিডিপি, মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রতি মাসে মূল্যস্ফীতির নির্দেশক ভোক্তা মূল্যসূচক সিপিআই প্রাক্কলন করে থাকে। উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি এই দুটি উপায় প্রাক্কলিত হয় অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি। এই সূচকই বলে দেয় আমরা অর্থনৈতিকভাবে কোন অবস্থানে রয়েছি। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা এসডিজির 250টি সূচকের মধ্যে 113টি সূচকের উপাত্ত বিবিএস কর্তৃক এসডিজি ট্র্যাকারে সরবরাহ করা হয়ে থাকে। দেশের উন্নয়নের দর্পণ হিসেবে চিহ্নিত এসডিজি ট্র্যাকার ব্যবস্থাপনা এবং এতে প্রকাশিত উপাত্ত সত্যকরণের মাধ্যমে বিবিএস নিশ্চিত করে উন্নয়নের সঠিক হিসাব নিকাশ। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সকল শুমারি ও জরিপে অত্যাধুনিক আইটি সিস্টেম ব্যবহার করা হয়। পাশাপাশি আইসিএমএস ও জিআইএস ম্যাপ ব্যবহার করা হয়। এর ফলে মাঠ পর্যায় হতে শুমারি ও জরিপকালীন সংগৃহীত তথ্য তাৎক্ষণিক পর্যালোচনা, রিয়েল টাইম মনিটরিং, মাঠ পর্যায়ে কর্মরত শুমারি কর্মীদের অনলাইনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা যাচ্ছে। ডেটা সেন্টার, ওয়েব ভিত্তিক ডেটা সার্ভিস ও নিরাপদ সংযোগ ব্যবস্থা তথ্য প্রবাহকে করছে দ্রুত ও নির্ভরযোগ্য। এই ডিজিটাল রূপান্তর বিবিএসকে আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পরিসংখ্যান সংস্থায় রূপান্তরিত করেছে। আগামীতে শুমারি, জরিপ ও প্রশাসনিক তথ্য এক জায়গায় আনয়নের লক্ষ্যে বিবিএসে সমন্বিত পরিসংখ্যান তথ্য ভাণ্ডার থাকবে। এর সাথে যুক্ত হবে বিগ ডেটা প্ল্যাটফর্ম, যা মোবাইল তথ্য বা স্যাটেলাইট চিত্রের মতো নতুন উৎস থেকে দ্রুত গতির তথ্য সরবরাহ করবে। জিআইএস ল্যাব স্থাপন করা হবে। সদর দপ্তরে আধুনিক ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইট তৈরি করা হবে। জাতীয় হিসাব সংকলনে অনুসরণ করা হবে অধুনা হালনাগাদ করা এসএনএ 2025। জাতীয় জনসংখ্যা রেজিস্টার এনপিআর প্রণয়ন করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যানের শক্তিতে উন্নয়নের সহযাত্রী। গুণগত মানসম্মত, নির্ভরযোগ্য ও স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে বিবিএস এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কারণ পরিসংখ্যানই সকল উন্নয়নের মূল ভিত্তি। আজ 20 অক্টোবর 2025 বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আশা করছে দেশের সকল উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পাবে, ফলে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।